খুব কম খরচের একটি হোমস্টের সন্ধান দিচ্ছি তোমাদের আজকে, যেই হোমস্টেতে 4 বেলা খাবার দাবার নিয়ে মাথাপিছু 1000 টাকারও কম পড়বে। আর এই হোমস্টেটা কিন্তু রয়েছে আপার রাবেক ও ঋষভের মাঝামাঝিতে। তোমরা আপার রাবেক বা ঋষভ যেখানেই যাও না কেন এই হোমস্টেতে থাকতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমরা জানো সবাই পাহাড়প্রেমী মানুষ আমি, হুটহাট করেই পাহাড়ে চলে যাই। এবারও আমাদের তাই হয়েছিল, হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা। তবে এবার আমাদের রাতের ঠিকানা কোন পাহাড়ি গ্রাম হবে সেটা কিন্তু জানা ছিল না। অবশেষে আমরা আপার রাবেকের এই মেঘমালহার হোমস্টেতেই রাতটা কাটিয়েছিলাম। চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ করো না। রুমগুলো, চলো রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুমের ভেতর, ছোট তবে সুন্দর। এটা ওয়াশরুম। আর এই জানালার থেকে শুয়ে শুয়ে সুন্দর পাহাড় দেখতে পারবে। এগুলো খোলা যায়, তবে আমি খুলছি না। রুমটা একদম ছোট্ট মতন, অনেকটা বড় না, একদম ছোট। এখানে পরপর অনেকগুলো রুম আছে। এই হচ্ছে রুমগুলো। বাকি রুমগুলোতে কোনো রকম গেস্ট নেই। আর রুমের সামন থেকে এই হচ্ছে ভিউ। এখন প্রায় বিকেল 5টার মতন বাজে, একটু একটু সন্ধ্যাও হয়ে গেছে। ওই দেখো দূরে ঘন কুয়াশা। আমরা যখন হোমস্টেতে পৌঁছেছি তখন প্রায় 5টা বাজে। আগের থেকে কোনো রকম যেহেতু বুকিং ছিল না, তাই ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আপার রাবেকে চলে এসেছিলাম। আর আসার পর এই মেঘমালহার হোমস্টেটা আমার খুব ভালো লেগেছে কটেজগুলো দেখে, তাই আমরা এখানেই থেকে গেলাম। আর এই দুষ্টুটাকে দেখো, আমি যাওয়ার পর থেকেই আমার পিছু পিছু নিয়েছে। ওরাও মনে বোঝে যে আমি ওদের খুব ভালোবাসি। যাই হোক, আমরা লাঞ্চটা করিনি, যেহেতু আগের থেকে কোনো রকম বুকিং ছিল না, ওনারা লাঞ্চ রেডি করে রাখেনি। আর প্রায় সন্ধে হয়ে গেছিলো, চটপট কোনো কিছু বানিয়ে দিতেও পারছিল না। বলছিল কিছুক্ষণ পরে স্ন্যাক্স দিব, তখন তোমরা একবারে স্ন্যাক্স খেয়ে তাড়াতাড়ি ডিনারটা করে নিও। যাই হোক, যেহেতু আমরা লাঞ্চ নেইনি, ডিনার, স্ন্যাক্স আর ব্রেকফাস্ট মিলিয়ে মাথাপিছু আমাদের 700 টাকা করে পড়েছে। যারা লাঞ্চটা নেবে তাদের ওই মাথাপিছু 900 টাকার মতন করে পড়বে। তারপর আমি কিন্তু চলে গিয়েছিলাম হোমস্টের উপরটাতে। এখানে ভীষণ সুন্দরভাবে আই লাভ ঋষভ লেখা আছে, ওখানে গিয়ে ফটো ভিডিও সমস্ত কিছু করা যায়। আর ওই সেলফি জোনটা কিন্তু এই হোমস্টের অনারেরই। যাই হোক, এরপর সন্ধ্যা লেগে গিয়েছে আর হাতের মধ্যে কিন্তু গরম গরম দুধ চা দিয়ে গেল। চা খেতে খেতে আমি একটু বাইরে এসেছি। আর দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাও হচ্ছে আর চারিপাশের পরিবেশটাও কিন্তু বদলে যাচ্ছে। আবার ও চলে এসছে আমার সঙ্গে গল্প করতে। ও যে আমাকে কি পছন্দ করেছে আমি বলে বোঝাতে পারবো না। আর আমারও ভীষণ ভালো লাগছিল। এবার নিয়ে আমি 4বার গেলাম ঋষভে। আমি যখনই যেই ওয়েদারে ঋষভে যাই না কেন, প্রতিবার একই রকম ঠান্ডা থাকে। সে গ্রীষ্মই বলো, বর্ষাই বলো, শীতই বলো আর শরৎই বলো না কেন। যাই হোক, এরপর দিয়ে গেল আমাদের স্ন্যাক্সে দিয়েছিল ভেজ মোমো। মোমোটা দারুণ বানিয়েছিল সত্যি কথা বলতে। পাহাড়ি মোমো সবসময় খুব ভালো হয়, তবে এবার কেন না জানি আমার খুব ভালো লেগেছে। আর সাথে যে রায়তাটা দিয়েছিল, প্রথমবার মোমোর সাথে রায়তা দিল, দারুণ ছিল খেতে। খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি দেখতে, তবে বাইরে দিচ্ছিল প্রচণ্ড হাওয়ার, প্রচণ্ড ঠান্ডা। আর ওই যে দূরে পাহাড়ে ছোট ছোট লাইট জ্বলছে, কিছু হোমস্টে, কিছু বাড়ি দেখা যাচ্ছে। তবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এত হাওয়া দিচ্ছিল বাইরে বেরিয়ে থাকাটা চাপের হয়ে যাচ্ছে। তারপর দিয়ে গেল ডিনারে ছিল সাদা ভাত, বেগুন আলুর সবজি, ফ্রেঞ্চ ফ্রাই, রুটি, চিকেন কষা আর ডাল। আমাদের বলেছিল যে রুটি খাবে না ভাত খাবে। আমরা বললাম আমরা ভাতই খাই, ভাতই দাও। কিন্তু উনি সাথে 2টো করে রুটিও দিয়ে গেছিলো। খাবার দাবার বেশ ভালো ছিল। চিকেনটা একটু অন্য স্টাইলে বানিয়েছিল, সেটা খেতেও খুব ভালো লাগছিল। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে সকালের ওয়েদারটা দেখো, একদম ফগি ফগি ওয়েদার। মনে হচ্ছে না রোদ উঠবে। যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে।
গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, যাওয়ার পরে দেখলাম ব্রেকফাস্টটা রেডি হয়নি, অল্প সময় লাগবে। তো ওনারা বলল আপনি রুমে চলে যান, আমরা পাঠিয়ে দেব, নিচে আর আসতে হবে না। রুম থেকে কিচেন রুমটা অল্প নিচেই আছে, কিছুটা হাঁটতে হয়। তো ভাবলাম চারিপাশটা একটু ঘুরে নেই। তো এখানে দেখলাম একটা অর্গানিক সবজিপাতির বাগান আছে, মটরশুঁটি, বাঁধাকপি, লেটুস পাতা, ধনে পাতা, তারপরে রয়েছে এখানে সর্ষে, আরও অনেক কিছু পাহাড়ি সবজিপাতি যেগুলোর নাম আমি মানে জানি না। যাই হোক, চারিপাশটা খুব ভালো লাগছিল সকাল সকাল। আর প্রচুর ফুল গাছও রয়েছে। ওনারা দেখলাম ঘুম থেকে ওঠার পরেই সবজিপাতি তারপরে ফুল গাছগুলোকে খুব ভালোভাবে যত্ন নিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা কি পরিষ্কার চারিপাশটা। আর এই ছোটো ছোটো ফুলগুলোর আমি নাম জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, চলে এসছে ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলু ছোলার তরকারি আর চা। বলেছিল লুচি না রুটি, আমি লুচিই বলেছিলাম। খাবার দাবার খাওয়া হয়ে গেছে, চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি, আর একটু ফটো তুলে নিচ্ছি, কারণ এখন আমরা বেরিয়ে পড়ব। আর চারিপাশটা একটু ঘুরে নিলাম, কারণ এখন বাই বাই করার সময় চলেই এসছে। আমার হোমস্টেটা খুব ভালো লেগেছে, এখানকার খাবার দাবার সব কিছু ছিল ভীষণই ভালো। আর এখন চলে এসছে সেই উপরটাতে যেখানে আই লাভ ঋষভ লেখাটা আছে। এইখানটা আমার খুব ভালো লেগেছে। আগের দিন তো সেভাবে ফটো তুলতে পারিনি, তাই ভাবলাম আজকে ঝলমল রোদও উঠেছে, একটু ফটোও তুলে নিই। আর এই হচ্ছে মেঘ মালাহার হোমস্টের ব্যানারটা, তবে হয়তো ঝড়ের জন্য ব্যানারটা একটু বেঁকে গেছে, তবে আমি নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে যেতে পারো। তারপরে আসার সময় তোমরা সুন্দর একটা এখানে পাইন ফরেস্ট পেয়ে যাবে, যেখানে গিয়ে তোমরা কিছু ফটো ভিডিও রিলস করতে পারবে আমার মতন। যাই হোক, তবে একটু ফগি ফগি থাকলে খুব ভালো লাগতো, তবে ঝলমল রোদটাতেও ভীষণ সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।